হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে আসলাম আরেকটি দুর্দান্ত রেসিপি। 5 মিনিটে ঝটপট মজাদার এই ডিম পাউরুটির টোস্ট বানিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ে অল্প উপাদান দিয়ে। হঠাৎ কোনো বাড়িতে মেহমান চলে আসলে তাড়াহুড়ো না করে বানিয়ে ফেলুন এই রেসিপি। খুবই সুস্বাদু মজাদার। চলুন শুরু করি। প্রথমে আমি 5 পিসের মতো নিয়ে নিলাম সাদা পাউরুটি। নিয়ে নিলাম একটি মাত্র ডিম। পরিবারের বেশি হলে বেশি কম বেশি বাড়িয়ে নিতে পারবেন। আলতোভাবে ডিমটা আমি ফাটিয়ে নিলাম। এবার আমি এখানে অ্যাড করব 1 চামচের মতো গুঁড়া দুধ। আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন। আমি যেহেতু অল্পই বানাবো তাই কম দিচ্ছি। 2 চামচ দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি আলতোভাবে একটি হ্যান্ড উইচের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আস্তে আস্তেই করে নেবেন, তাড়াহুড়ো করবেন না, পড়ে যেতে পারে। আমি আস্তে আস্তে ডিম, গুঁড়া দুধ এবং চিনিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে চিনিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনির কোনো দানা না থাকে। দেখুন আমি কত সুন্দর পেস্ট মিশিয়ে নিয়েছি। এবার একটি পাউরুটিতে একটি চামচের সাহায্যে আস্তে আস্তে পেস্টগুলো লাগিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। অন্য আরেকটি পাউরুটি নিয়ে এটার উপর বসিয়ে দেব। এটার উপর পিট করেও ভালো করে আমি পেস্টগুলো লাগিয়ে নিয়ে রেডি করে নেব। পরিবারের সবার জন্য আপনারা চটজলদি বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু বিকালের নাস্তা। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। ছোট বড় সকলের জন্য এটা খুবই সুস্বাদু একটি পুষ্টিকর খাবার। দেখুন সবগুলো তৈরি হয়ে গেল আমার ডিম পাউরুটির টোস্ট। এবার আমি একটি প্যানে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সাদা সয়াবিন তেল। ভালোভাবে গরম করে নিব। মাঝারি আঁচে আমি পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। আস্তে আস্তে আমি পাউরুটিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো পাউরুটি আমি দিয়ে দিচ্ছি। এবার আমি খুন্তির সাহায্যে ওপর পিঠ ভালোভাবে ভেজে নেব। আপনারা মাঝারি আঁচেই রান্না করবেন যাতে পুড়ে না যায়। যেহেতু এখানে গুঁড়া দুধ এবং ডিম ইউজ করেছি সেজন্য তেলে ভাজা মাত্রই পাউরুটিগুলো কিন্তু আস্তে আস্তে ভালোই ফুলে যাবে। খেতেও কিন্তু হবে খুবই মজাদার। খুব কমই তেল টানবে। খুব কম তেল দিয়েই আপনারা এগুলো ঘরে বানিয়ে নিতে পারবেন। বিকালে চায়ের সাথে এই নাস্তাটি খেতে কিন্তু খুবই মজাদার। আমি পাউরুটিগুলো ভালো করে উপর পিঠ ভেজে নিয়েছি। এবার আস্তে আস্তে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। সবগুলো পাউরুটি তুলে নেওয়ার পর আমি এবার পরিবেশনের জন্য সাজিয়ে নিব। দেখুন তৈরি হয়ে গেল আমার সুস্বাদু এবং পুষ্টিকর ডিম পাউরুটির টোস্ট। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করবেন। আমাকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। 5 মিনিটেই খুব অল্প সময়ে অল্প পরিমাণে উপাদান দিয়ে বাসায় তৈরি করে ফেলুন এই সুস্বাদু রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।